দুপুরবেলা যতই ঘোরাঘুরি করি খাবার দাবার তো লাগবেই। খাবারের টানে চলে এসেছি আমরা সোনার তরী, পেছনে লেখা আছে সোনার তরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে এদের হোটেল মানে থাকার হোটেলও আছে, একই সঙ্গে রেস্টুরেন্টও আছে। আমি বছর দুয়েক আগে লকডাউনের সময়, লকডাউনের কিছু পরে সম্ভবত 2021 সালে এক্সপ্লোরার শিবাজির একটা পেজে দেখেছিলাম এদের খাবারের রিভিউ। গুণগত মান খুব সুন্দর দেখেছিলাম এবং খাবার দাবার খুব সুন্দর দেখেছিলাম। তো সেই জন্য আজকে এখানে এসে খাবার টেস্ট করার জন্য এসেছি এবং এখানে গিয়ে কী কী খাবার পাওয়া যায় সেটা দেখব। খাবার দাবার যেমনই হোক, পাশের যে অ্যাম্বিয়েন্সটা, পাশের যে পরিবেশটা, শান্তিনিকেতন বোলপুর আসলে এরকম পরিবেশ আপনারা দেখেননি এরকম বলা ভুল হবে, এরকম দেখেছেন নিশ্চয়ই। কিন্তু তাও যে লোকেশানে, যে প্রাইম লোকেশানে এই রেস্টুরেন্টটা আছে সেটা কিন্তু খুব সুন্দর। আমি একটা ধারণা দিয়ে রাখি, প্রান্তিক স্টেশনের দিকে যে রাস্তা যাচ্ছে, মানে শান্তিনিকেতন থেকে প্রান্তিক স্টেশনের দিকে যে রাস্তা যাচ্ছে, সেই রাস্তায় ডান দিকের ফুটে হচ্ছে এই রেস্টুরেন্টের এক্স্যাক্ট যে লোকেশান, সেই গুগল লোকেশানটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা যদি কোনো সময় বোলপুর শান্তিনিকেতন আসেন আর প্রাইভেট গাড়িতে আসেন কিংবা লোকালে টোটো কিংবা অটোতে করে ঘোরেন, তাহলে একবার অবশ্যই এখানে এসে খাবারটা টেস্ট করে দেখতে পারেন। রবি ঠাকুরের দেশে আসলে ছোটোখাটো শিল্পকলা, কারুকার্য আপনি যেদিকেই তাকাবেন চোখে পড়বে। দেখতে পারবেন এখানকার যে রেস্টুরেন্টের ভিতরে আমি এসেছি, এখানে ওয়েটিং জায়গা আছে, বসার জায়গা আছে, তার পাশের যে কারুকার্যগুলো খুব সুন্দর। এখানে সুন্দর একটা গার্ডেন আছে, চারিদিকে এরকমভাবে ঘেরা। ওখানে লেখা আছে ভোরের আলো, পাশে একটা সুন্দর গার্ডেন করা আছে। খুব সুন্দর কম্প্যাক্ট গোছানো একটা জায়গা বলে মনে হচ্ছে, বা মানে বাইরে থেকে দেখে। তো এবার রেস্টুরেন্টের ভিতরে যাব এবং রেস্টুরেন্টের ভিতরে গিয়ে রেস্টুরেন্টের পরিবেশটা দেখাবো। সকাল থেকে বোলপুর ঘুরছি, বোলপুর পর্বের 2-3টে ভিডিও অলরেডি পোস্ট করে দিয়েছি। এখন দুপুরবেলা খাবার জন্য রেস্টুরেন্টে এখন বাজছে 1:30। আমরা এসে পৌঁছেছি সোনার তরী রেস্টুরেন্টে। এই পর্বে সোনার তরী হোটেলে কী কী খাচ্ছি, খাবারের গুণগত মান কেমন, কী কী অ্যাভেলেবেল, কেমন রেট, এই সব কিছু তুলে ধরার চেষ্টা করব। তো চলুন খাবার দাবারের মধ্যে দিয়ে ভিডিওটা শুরু করা যাক। রেস্টুরেন্টের ভিতরে চলে এসেছি। প্রথমে ওই একটা জলের বোতল দিয়েছে, ওয়েলকাম ড্রিঙ্কস নয়, তার জন্য চার্জ ধরে নেবে ঠিকই। তার সঙ্গে একটা মেনু কার্ডও দিয়ে গেছে। কী কী খাবার আছে জিজ্ঞাসা করাতেই ওরা বললো যে শুধুমাত্র থালি ছাড়া অন্য কিছু আজকে ডেটে পাওয়া যাবে না। থালি ছাড়া অন্য কিছু খেতে গেলে আপনাকে আগে অর্ডার দিয়ে খেতে হবে। আমরা আগে অর্ডার দিইনি, দুপুর এখন 1:30 বাজছিল, প্রায় এখন 2টো হয়ে গেল। মেনু কার্ডটা পেয়েছি, কী কী আছে খুঁজতে গিয়েই বাঙালি তো যেটা প্রথমে চোখে পড়লো সেটা হচ্ছে ভেজ থালি। ওই সস্তায় পুষ্টিকর খাবার যাকে বলে আর কি। যদিও খুব সস্তা নয়, এখানে 170 টাকার ভেজ থালি। লিস্টটা একবার দেখাবো, তাতে আছে কী কী: ভাত, ডাল, আলু ভাজা অথবা বেগুন ভাজা, সঙ্গে 2টো সবজি, চাটনি, পাঁপড়, একটা মিষ্টি। ও আচ্ছা, একটা মিষ্টিও আছে, তার মানে 170 টাকা 2টো সবজি দিয়ে ঠিক আছে, খারাপ না। সবজি কথা জিজ্ঞাসা করাতে বলেছে আলু পোস্তও আছে। তো আলু পোস্ত যখন আছে, একটা মিষ্টি আছে, মোটামুটি নর্মালি 150 টাকা হওয়া উচিতই ছিল, 20 টাকা হয়তো বেশি। ঠিক আছে, এবার খাবারটা আমরা অর্ডার দিয়েছি 4টেই, তার সঙ্গে একটা করে এগ অমলেট, মানে সিঙ্গেল ডিমের একটা অমলেট অর্ডার দিয়েছি আমার আর অঙ্কুর জন্যে। বাকি 2জন ভেজ আছে, যারা একদমই শাকাহারি, কোনো কিছু ওনারা নেন না। তো খাবারের জন্য অপেক্ষা করছি। যেহেতু 2টো বাজছে, খুব খিদে পেয়েছে, মানে সত্যি বিশ্বাস করুন, সকাল থেকে সকলেই কিন্তু অনেক কিছু খাবার খেয়েছে। মানে আমি হিংসা করছি না, আমি হিসাব দিচ্ছি। অনেক সুবীর মুড়ি খেয়েছে প্রায় 300 গ্রাম, 400 মুড়ির মধ্যে 300 গ্রাম খেয়ে নিয়েছে। আমি খেয়েছি 2-3বার। এদিকে অঙ্কু মটরশুঁটি খেয়েছে 500-600, তার সঙ্গে খেয়েছে হচ্ছে 3-4টে ডালপুরি। আমার একটুও লোভ হচ্ছে না, আসলে এগুলো আমি সহ্য করতে পারিনি, তাই খাইনি। রিজু আবার 2টো সিঙ্গাড়া খেয়ে নিয়েছে সকালবেলায় খালি পেটে, মুড়ি দিয়ে, একটু মুড়ি আর 2টো সিঙ্গাড়া। দেখলাম যে না, এইসব লস করে লাভ নেই, ভাতটা বেশি করে খাবো। তো এই চালাই করতে গিয়ে ধরা পড়ে গেছি, খিদে পেয়ে গেছে খুব। তো যাই হোক, খাবারের জন্য অর্ডার দিয়েছি, ওয়েট করছি। খাবারটা কী কী আসে সেটা দেখাবো, খাবারটা অবশ্যই খাবো, খাবারটা কেমন সেটা দেখে ফিডব্যাক দেবো। এবং এই রেস্টুরেন্টে আপনারা আসতে পারবেন কিনা, মানে আসা দরকার কিনা, মানে আপনারা আসলে এখানে খাবেন কিনা, সেই ফিডব্যাকটা অবশ্যই ভিডিও শেষে দেবো। প্রতীক্ষার অবসান, খাবার চলে এসছে, খুব সুন্দরভাবে খাবারটা সার্ভও করে দিয়ে গেছে। একটা বড় পাঁপড় দিয়েছে, এটা আগে দিয়েছে, এটা হচ্ছে ঘি, একটা বড় কন্টেনারে ঘি, রাহা নেই যাতা, মানে ঘি এত দিয়েছে 4 জনের চান করা হয়ে যাবে। মানে তেল যেমনভাবে ব্যবহার করি 4 জনের না, এই ঘিয়ে 10 জনের চান করা হয়ে যাবে। ভাতটা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। আমি বলেছিলাম বেগুন ভাজা দরকার নেই, সেক্ষেত্রে আমি 2টো বেগুন ভাজা পেয়ে গেছি। যাই হোক, 2টো বেগুন ভাজা পেয়ে গেছি, তার সঙ্গে এসছে আলু পোস্ত, একটা মিক্সড ভেজ, ডাল, আর এইতে আছে একটা লবণ। টোটাল যেটা দেখছেন এটা হচ্ছে 170 টাকা। এর সঙ্গে চাটনি আসবে, এর সঙ্গে একটা চাটনি আর মিষ্টিটা হয়তো পরে দিয়ে যাবে। এর সঙ্গে আমরা এক্সট্রা নিয়েছি একটা করে অমলেট, আমার আর অঙ্কুর জন্য। প্রথমে বেগুনটাকে আমি
এক্সচেঞ্জ করছি, বেগুনটা আমি খাই না, বেগুনটা আমি শুরুকে দিয়ে দিলাম, বুঝলো? এখান থেকে একটু ঘি তুলে একটু ঘি এখানে নিয়ে নিলাম। ঘি বাড়িতে সেরকম খাই না। লবণ লবণ দাও না, লবণ একটু শুরু করা যাক। ভাতটা কিন্তু খুব সুন্দর। একটা জিনিস প্রথমে না বললেই না, ঘিটা কিন্তু খুব সুন্দর, মানে ঘিয়ের স্বাদ লাজবাব। ঘিটা কিন্তু খুব সুন্দর, মানে এটা বলতেই হচ্ছে। এবার একটু মিক্সড ভেজটাকে টেস্ট করব। মিক্সড ভেজটা একটু নিয়ে নিই। এটা কি বেগুন মিক্সড ভেজে? বেগুন, এই তো বেগুন, বেগুন আছে, শিম আছে, দেখুন খেতে ভালো। মিক্সড ভেজে মনে হচ্ছে বেগুন দেওয়া আছে। বেগুনটা আমার অ্যালার্জি, খাই না, মানে ওই হিসাবে অ্যালার্জি না, খেতে অ্যালার্জি, খাই না। একটু দেখি, টেস্ট করি তাও। হয়ে যাবে। আলু পোস্ত ভালো। বেগুনের জন্য ভয় করছিলাম, সেরকম কিছু বাজে টেস্ট পাচ্ছি না। ওটা বেগুন না হয় ক্যাপসিকামও হতে পারে, যেটা মনে হচ্ছে বেগুনের এরকম স্বাদ হতো না। এটা ক্যাপসিকাম আছে, এটা ক্যাপসিকাম, বেগুন না। মিক্সড ভেজ ট্রাই করেছি, এবার একটু আলু পোস্ত ট্রাই করব। আলু পোস্ত আমার সারা জীবনের প্রিয় জিনিস, মানে আর যাই হোক, আলু পোস্ত যেমনই হোক আমি ভালো বলবোই বলবো। সুন্দর। বীরভূমে যারা বীরভূমে আসেননি আর বীরভূমে আলু পোস্ত খাননি, সকলের কাছে রিকোয়েস্ট, একবার করে বীরভূমে আলু পোস্ত খাবেন। বীরভূমে আলু পোস্ত আর গোটা পশ্চিমবঙ্গের আলু পোস্ত আকাশ পাতাল পার্থক্য। আমার তো খুব ভালো লাগে। খাবারের ভিডিও আমি খুব কমই করেছি, আমার চ্যানেলে সেরকম খাবারের ভিডিও নাই। এটা হয়তো আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিও হবে খাবারের। তবে এই যে ভালো খাবারের পরে এক্সপ্রেশন হয় খুব সুন্দর, সেটা বলতেও না ক্যালমা লাগে। ভালো খাবার খাওয়ার পরে সেটা যে কী পরিমাণ ভালো সেটা বলাও না একটা ট্যালেন্ট, যেটা মনে হচ্ছে আমি বলতে পারছি। আচ্ছা, একটু পরে নিচ্ছি, লাগলে চেয়ে নিচ্ছি। একদম ছিটে পুটে খেয়েছি ভাই, মজা আয়া। যেগুলো দেখেছিলাম খাবার, তার মধ্যে ডালটা আমার একটু কমা মনে হয়েছে, মানে কমা সেই সেন্সে না, মানে বাকি খাবার এত ভালো তাদের রেসপেক্টে ডালটাকে একটু কমা মনে হচ্ছে। পরে এসছে চাটনি, আর এসছে একটা রসগোল্লা। চাটনিটা কী বলবো, এটা না, চাটনিটা আমি না মুখে ব্যাখ্যা করতে পারছি না। অমৃত অমৃত, মানে চাটনিটা কতটা ভালো এটা টেস্ট করতে গেলে আপনাকে কিন্তু আমরা খেতে আসতেই হবে। আমি ভিডিও প্রথমে বলছিলাম যে রেকমেন্ড করবো কিনা, এখানে আসতে বলবো কিনা, অবশ্যই আসুন। খাবারটা একটু কস্টলি বলে মনে হচ্ছিল, হ্যাঁ 170 টাকা আজকের দিনে একটু কস্টলি, কিন্তু খাবার পরে টাকার কথা আপনার মনে থাকবে না, তখন মনে হবে না খুব সুন্দর খাবারটা খেয়েছি। সুন্দর। আর একটা জিনিস অ্যাড করবো, যে ভাতটা আমি দেখিয়েছিলাম, নর্মালি যারা দুপুরে ভাত খান তাদের পক্ষে ভাতটা একটু কম। এখানে কিন্তু একবার করে ভাত এবং সমস্ত সবজি একবার করে রিপিট হয়েছে, ওই একই রেটে রিপিট করা হয়েছে। যদিও আমার ভাতের প্রয়োজন হয়নি, আমি আর ভাত নিইনি, আমি আর নিজে করে ভাত নিইনি, বাকি সবজিরা ভাত নিয়েছে, সবজি নিয়েছে, আলু পোস্ত, ডাল, সমস্ত সবজি রিপিট করেছে, তার জন্য কোনো এক্সট্রা চার্জ নেওয়া হবে না। আর চাটনিটা না অমৃত অমৃত পুরো, মানে আমি যত বলছি আমার যেন কম বলা হচ্ছে, দারুণ। খুব সুন্দর খাওয়া দাওয়ার সঙ্গে দিয়ে আজকে আমার দুপুরের খাবার ভিডিও শেষ হচ্ছে। খাবার ভিডিও খেতে খেতে যে দুটো জিনিস বলা হয়নি, কারণ ব্যাটারি চার্জ ফুরিয়ে গেছিলো। এতে খাবারটা কিন্তু একটুও রিচ না, একদম রিচ না, এবং খাবার পরে ভালো লাগছে এটুকু আপনাকে হয়তো বলতেই হবে। আমরা খুব স্যাটিসফাইড খাওয়ার পরে, চারজনে খুব তৃপ্তি করে খেয়েছি, প্লেট একদম পরিষ্কার করে খেয়েছি। খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে এই ভিডিও শেষ করছি। এরপরে আমরা এখান থেকে সুরুল যাব, সুরুল থেকে ফেরার পথে মেলায় ঢুকবো, মেলায় ঢুকে আজকের বোলপুরের সারাদিনের প্রোগ্রাম শেষ করব। তো ভিডিও আর বড় করছি না, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
একই সঙ্গে বোলপুরের সিরিজ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সঙ্গে থাকবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।